অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে, যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে সে, যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এই ব্যাপারে কিন্তু তখন আর গোলাম হোসেন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, লিটন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, আর মাননীয় মন্ত্রী তো অনুরোধ করবেনই না, আমি বিশ্বাস করি। তো সেই কারণেই আপনারা সবাই যার যার দায়িত্বটা সেভাবে পালন করার চেষ্টা করবেন। এইখানে রেড ক্রিসেন্টের লোকজন আছে দেখলাম, এইখানে আরেকটা বিডি ক্লিনিক, যারা স্বেচ্ছায় যারা কাজ করতেছেন তাদেরকে বলবো স্বেচ্ছায় কাজের মধ্য দিয়ে কিন্তু সবচেয়ে বড় কাজ হয়। কাজে আপনারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবেন। আমাদের 1 মাস ব্যাপী এই মশক নিধন এবং পরিচ্ছন্ন কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঘোষণা করেছি। আজকে থেকে এটা এখন কার্যকর হবে, 1 মাস চলবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে, আমার এখানে যদি কোথাও কোনো এলাকার মধ্যে পরিচ্ছন্ন প্রোগ্রাম যদি না হয়, মশক নিধনের লোকজন যদি না আসে, তাহলে হাবিবুর রশিদ হাবিব এলাকায় লোকাল, যেহেতু আর কাউন্সিলর নাই, কাজী সে প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে দিবে কার সাথে সিটি কর্পোরেশন যোগাযোগ করবে। সিটি কর্পোরেশন যোগাযোগ করে যদি যোগাযোগ না করে, ওই 1জন বা 2জনের দায়িত্ব হবে সেগুলো সিটি কর্পোরেশনকে জানানো যে আজকে আপনার লোকজন এখানে মশা মারতে আসে নাই, এখানে ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে, এটা কেউ ক্লিন করতেছে না। পাশাপাশি আরেকটা, এই যে লাইট, স্ট্রিট লাইট, আপনাদের রাস্তা এমনভাবে খারাপ হয়ে আছে যেগুলো সব রাস্তায় একসাথে আমরা ঠিক করতে পারবো না, অত টাকাও নাই। আজকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আজকে যে অবস্থা, সাংবাদিক ভাইরা আছেন, আজকে লাস্টে সিটি কর্পোরেশনকে এমন অবস্থায় রেখে গেছেন যে ময়লা আবর্জনা যে গাড়িগুলো নিয়ে যায় সেই গাড়িগুলোকে পর্যন্ত আমরা ঠিক করতে পারছি না। তার টায়ারের অভাবে আজকে সেই সমস্ত গাড়ি অনেক জায়গায় নামতে পারছে না। কাজেই সিটি কর্পোরেশনের বাজেটের কী অবস্থা সেটাও আপনারা বুঝতে পারছেন। কাজে আমি বলবো, এই এলাকার এমপি আপনারা বানিয়েছেন হাবিবুর রশিদ হাবিবকে, আমাদের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। এখন এলাকার জন্য বিশেষ বরাদ্দও কিন্তু হাবিবকে আনতে হবে, এবং সেই জায়গায় সিটি কর্পোরেশন আমরা সাহায্য করব তাকে, যাতে এলাকার কাজকর্মগুলো আমরা ভালোভাবে করতে পারি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এলাকার সবাইকে বলবো যে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল সহ সকল দলকে ইনভলভ হইতে হবে। কারণ দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনার প্রধানমন্ত্রী বানিয়েছেন, হাবিবকে এমপি বানিয়েছেন, আপনাকে চান তারা সফল হোক? যদি সফল হোক এটা চান, তাহলে নিজের দলের কর্মীরা আজকে এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এগুলো সব যাতে এলাকা পরিষ্কার থাকে, মশাটা কমে আসতে পারে, ড্রেনেজ ব্যবস্থা যাতে ঠিক হয়, সোয়ারেজ যাতে ঠিক হয়। লাইটের ব্যাপারেও বললাম, ওই যে হাবিব ঠিক করে দিবে প্রত্যেকটা ওয়ার্ডে 1জন বা 2জন যারা মহানগরীর সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ রাখবে, তারা বলবে যে ওই জায়গায় লাইটটা জ্বলতেছে না, সে তার সাথে সাথে যাতে সেই লাইট জ্বালায় দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দায়িত্ব আমার। কিন্তু আপনাদেরকে কমপ্লেন করতে হবে, এই লোকালি এই কাজগুলো করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। কি লিটন হবে তো? হবে সবাই এই দায়িত্বটা, কারণ হাবিবকেও সাহায্য করতে হবে, সে তো অন্য জাতীয় পর্যায়ে কাজে ব্যস্ত থাকবে। তা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মশক নিধন এবং পরিচ্ছন্নতার যে অভিযান আমরা শুরু করলাম 1 মাস ব্যাপী, আজকে অফিসিয়ালি এইখান থেকে আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি।